হ্যালো হ্যালো হ্যালো। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন পুষ্পার্ঘ নিবেদনের মধ্য দিয়ে শহীদ বেদি। আমাদের মাননীয় অধ্যক্ষ বিষয় মহোদয়কে এবং বিশিষ্ট সমাজসেবী শ্যামলনাথ মহোদয়কে, মাননীয় চেয়ারপারসন প্রদ্যুৎ সরকার মহাশয় রয়েছেন, জেলা শিক্ষা অধিকারী। আজ থেকে 100 বছর পরে পৃথিবীর একটি শক্তিশালী ভাষা, পৃথিবীর সম্ভবত তৃতীয় কি চতুর্থ ভাষা বাংলা ভাষা, আর 100 বছর পরে থাকবে কিনা আমি সন্দিহান। আমাদের যে জেনারেশনটা পেরিয়ে যাচ্ছি, আমরা বাংলা ভাষা কথা বলি, কাজ চালানোর মতন ইংরেজি জানি, কাজ চালানোর হিন্দি জানি। আমাদের রাজ্যের দুটো ভাষা আমরা জানি না, একটা হচ্ছে ককবরক আর একটা হচ্ছে মণিপুরি। আমাদের মাতৃভাষা বাংলা ভাষা। আমাদের পরের জেনারেশন, আরো পরে, মানে এখন যারা 1 থেকে ক্লাস 10 পর্যন্ত, 11, 12 পর্যন্ত পড়াশোনা করতে, এই যে শ্রেণীটা যারা ভাষা ধরে রাখবে, ওদের কোনো দোষ নেই। ওদের পরিবার সবাই নিজেদের ছেলে মেয়েকে ইংরাজি শিক্ষায় শিক্ষিত করার জন্য বাংলা ভাষাকে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে অনেকে নেন না, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দিকে গ্রহণ করে। তাই খুব কষ্ট এবং হৃদয় বিদায়। আমি এই জন্য বললাম 14-15 বছর, কারণ আমরা কদিন আছি পৃথিবীতে, কিন্তু এই লেখাটা, এই বক্তব্যটা আমি আবার বলছি, বাংলা ভাষা 100 বছর পরে থাকবে কিনা আমরা সন্দিহান। কারণ বাঙালি যারা বিদেশে থাকেন, অনেক বাঙালি বিদেশে যারা থাকেন, তাদের সঙ্গে পরিচয় আছে, প্রসঙ্গ আছে, যোগাযোগ আছে, আগরতলা আসতে জমা দেখা হয়, তাদের ছেলেমেয়েরা কিন্তু বাংলা জানে না। দপ্তরের শুভ অধিকর্তা যে 1952 সাল থেকে অ্যাকচুয়ালি আমাদের বাংলা ভাষা নিয়ে যে আন্দোলন, সেই বাংলা ভাষা নিয়ে আন্দোলন থেকে আজকে কিন্তু আমরা এই দিনটিকে উপহার হিসাবে আমরা পেয়েছি রাষ্ট্রসংঘ। তো আমরা ভারতবর্ষের মানুষ, 140 কোটি মানুষ আমাদের দেশে, আমরা বিভিন্ন জাতিগোষ্ঠী আমরা এখানে বসবাস করি। বাঙালি, আসামি, বিহারি থেকে শুরু করে পাঞ্জাবি, দক্ষিণ ভারত, উত্তর ভারত, আমরা সবাই বাস করি। আমাদের ত্রিপুরা রাজ্যের জনজাতি অংশের মানুষ, আমাদের এক একজনের এক একটা সমাজের এক এক রকম ভাষা। আজকে আমরা বিবিধের মধ্যে আজকে আমরা ঐক্য নিয়ে আমরা ভারতবর্ষে আছি। আমাদের এই দেশে এত ভাষাভাষীর মানুষ, আমার মনে হয় পৃথিবীতে এত ভাষাভাষীর কোনো দেশ আছে বলে আমার মনে হয়। বললেন তো, আমি বলবো আমাদের মধ্যে একটা ক্রাইসিস আছে। উনি যখন বললেন এত বড় একটা কাজ আমাদের প্রধানমন্ত্রীজি করলেন, গরিবী রেখার থেকে মানুষকে 25 কোটি ভারতবাসীকে গরিবী রেখার উপর থেকে উঠিয়ে উনি নিয়ে আসলেন, তখন কিন্তু আমাদের এখানে যারাই উপস্থিত আছে সবার একটা হাততালি দেওয়ার প্রয়োজন ছিল। কারণ এখনো হাততালি নাই। প্রধানমন্ত্রী থেকে হাততালি দেন, এটা আমাদের ধর্মনগরের এই ক্রাইসিসটার মধ্যে আমরা আছি। রুটিনের বাইরে আর কোনো হাততালি নাই। যখন মঞ্চে আইলাম, মালা দেওয়াইলে তখন হাততালি। আর কি কি কাজ আমাদের প্রধানমন্ত্রী করছেন, তার লাগে তো প্রধানমন্ত্রীর লাগে একটা হাততালি দেওয়ার প্রয়োজন, বারবার হাততালি দেওয়ার প্রয়োজন। আমরা সৌভাগ্যবান, এতদিন আমি বলবো লজ্জিত আসছিলাম আমরা সবাই, কারণ 550 বছর রাম মন্দির, রামলালা বাইরে ছিলেন, সেখানে দুষ্কৃতীরা রাম মন্দিরে মসজিদ বানিয়ে বসেছিল। আমরা লজ্জিত ছিলাম সবার কাছে।